আজকে আমরা পেস্ট স্পেশাল নিয়ে আলোচনা করব। পেস্ট আমরা কপি পেস্ট করছি না, কপি করে তারপরে পেস্ট করি, কিন্তু কপি করার পরে পেস্টটাকে আমরা যখন পেস্ট করব নর্মালি অনেকভাবে পেস্ট করা যায়। হ্যাঁ, তো সেটাই আমরা আজকে দেখব। তো প্রথমত আমরা কোনো একটা জিনিস মনে করেন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমি একটা নতুন আরেকটা এক্সেল নিলাম, ওয়ার্কবুক নিলাম আর কি আরেকটা। এটা কিন্তু আলাদা এবং এটা আলাদা, হ্যাঁ, দুটো আলাদা আলাদা ওয়ার্কবুক নিয়ে কি ওয়ার্কবুক নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এখন আমি নর্মালি এটা যদি এখানে পেস্ট করি, পেস্ট হলো, তাই না? কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, এইখানে এইখানে কেমন ছিল, অনেক ইয়া ছিল, বড় ছিল, এইখানে ইয়াগুলো বড় ছিল, তাই না? আর এই পাশে কিন্তু সব ছোটো ছোটো আসছে। তো এইটাকে আমরা একটু এরকম সেম সাইজে করে নিতে পারি সরাসরি এক পেস্ট করে। তো এটা আমরা কিভাবে করব দেখেন, পেস্ট করার সাথে সাথে নিচে একটা অপশন আসে, দেখতে পাচ্ছেন? এটাকে বলে পেস্ট অপশন। পেস্ট অপশন এটাতে ক্লিক করলেই এখানে পেস্ট, নানানভাবে পেস্ট করার একটা অপশন পাবো আমরা। তো শুরুতেই আছে দেখেন ফর্মুলা। তার আগে আমরা একটু আরেকটা কাজ করি, সেটা হলো এইখানে কিছু এইগুলো যোগ করে নিই। হ্যাঁ, এইগুলো টোটাল যোগ করে নিই। তো এইসব সমান সমান দিয়ে আমি সাম লিখবো, সাম দিয়ে যোগ করে নিলাম। সাম হলো কি একটা ফাংশন বা ফর্মুলা, তাই না? এরপরে এটা সিলেক্ট করে ইন্টার দিলাম, যোগ হয়ে গেল। এরপরে এটাকে টান দিলাম, সব চলে আসলো এবং এইখানে আবার এইটাকে সম্পূর্ণ যোগ করে নেব। সামনে এগুলো সব যোগ করে নিই, নিয়ে এটাকে আবার অটো ফ্লাশ করে দিই। তো সবগুলো আমরা যোগ করে নিলাম। যোগ করার পরে এখন আমি এটাকে আবার কপি করব। কন্ট্রোল সি দিয়ে, সরি, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম। দেওয়ার পরে আমি অন্য একটা, এটাতে যা আছে এগুলো সব আমি ডিলিট করে দিয়ে এইখানে যা আছে সব ক্লিয়ার করে দিই, যেখান থেকে একদম অল ক্লিয়ার করে দিলাম এটা। এরপরে এইখানে আমি সেভ কি পেস্ট করে দিলাম। আমরা পেস্টটা, আমাদের কপিটা চলে গেছে, আমাদের নতুন করে আবার কপি করতে হবে, কারণ এর মাঝে আমি অন্য কাজ করেছি তাই। তো এখন কপি করে এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই পেস্ট অপশন এখানেও আসে, আবার এইখানেও পাবেন, দেখছেন? এই পেস্ট অপশনটা এখানেও পাবেন, সেম, দুটা কাজই সেম। এরপরে এখানে প্রথমে কি আছে, ফর্মুলাস দেখি, মানে জাস্ট এখানে শুধু ফর্মুলাগুলো থাকবে। নর্মাল কপি করলাম, দেখেন নর্মালি ওইটার আগের মতোই হবে, এখানে যে ফর্মুলাগুলো সব সহ কপি হয়ে আসছে। ওকে, আচ্ছা। আবার আরেকটা পেস্ট অপশন দেখেন, এখানে কি আছে, ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিং আমাদের এখানে যা আছে তাই অলরেডি তাই থাকবে, কারণ অলরেডি নাম্বার ফরম্যাটিং যেগুলো সেভাবেই আমাদের এখানে প্রিন্ট হয়েছে, সো এটাও সেম থাকবে। এরপরে আছে কি, কিপ সোর্স ফরম্যাটিং। এইখানে এখন দেখেন, আমি যদি এটা ক্লিক করি অথবা এখান থেকে এই যে কিপ সোর্স ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে দিলেই কিপ সোর্স ফরম্যাটিং ক্লিক করলাম, দেখেন পাশে আরেকটা, ওইটার উপর আরেকটা কপি হয়ে গেছিলো, তো আমি আবার অন্য জায়গায় একটু কপি করে নিলাম। এখন দেখেন এই কপিগুলো আমি আবার একটু নতুন করে কপি করি। কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইবার আমি সরাসরি এখান থেকে কিপ সোর্স ফরম্যাটিং, মানে আমি যে ফরম্যাটিংগুলো করছি সেইগুলোই কপি হয়েছে, তার মানে তিনটা কাজই সেম হয়েছে। এখানে যেভাবে ছিল ওইভাবেই ফরম্যাটিংগুলো হয়েছে। আচ্ছা, এরপরে আমি যদি আবার কপি করে, এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি এইখানে পেস্ট করব, অন্য এক জায়গায় এখানে পেস্ট করব। কিভাবে, এর পরেরটা দেখেন, এখানে কি আছে, নো বর্ডার। এটাতে পেস্ট করলে দেখেন এখানে কোনো বর্ডার আছে না, এখানে অনেকগুলো, বাট এখানে কি কোনো বর্ডার আছে? এখানে কিন্তু বর্ডার নেই, মানে বর্ডার ছাড়া এখানে পেস্ট হবে। আচ্ছা, এরপরে ওইটা মানে
বর্ডার দিবেন, সমস্যা নেই, দেওয়া যাবে, সবই দেওয়া যাবে। এরপরে আমি আবার যদি পেস্ট আমার কপি করাই আছে, পেস্ট অপশনে গিয়ে এটা হলো নো বর্ডার ছিল, এরপরে কি আছে কিপ সোর্স কলাম ওয়াইড, দেখেন এখন দেখেন এইটা ক্লিক করার সাথে সাথে এইটা যেমন ছিল আগেরটা যেমন ছিল সে হুবহু সেটাই আসছে না, অর্থাৎ এইখানে ভিতরে যা আছে সেগুলো তো পেস্ট হয়েছেই, সাথে কলামগুলো যেভাবে ছিল কলাম এবং কলামের ওয়াইড এবং হাইট যেভাবে, মানে এখানে শুধু মানে কলামের ওয়াইড, হ্যাঁ এখানে কি লেখা আছে কিপ সোর্স কলাম ওয়াইড, জাস্ট কলাম যতটুকু ওয়াইড ছিল ওইখানে এখানেও সেই ওয়াইড অনুযায়ী সে পেস্ট করে নিবে, বোঝা গেছে? এই তো। এরপরে কপি করাই আছে, আমি নিচের দিকে এগুলো আবার ডিলিট করে দিই, সবগুলো সিলেক্ট করে ক্লিয়ার করে দিই, এখান থেকে ক্লিয়ার করে আমি নতুন করে আবার কপি করে পেস্ট করব এখানে, এটাকে আবার কপি করলাম, দেন এখানে গিয়ে আমি আবার পেস্ট করব। কিভাবে পেস্ট করব? এর পরেরটা দেখেন কি আছে, ট্রান্সপোজ অর্থাৎ দেখেন আমি ক্লিক করলাম তখন কি হয়ে গেছে, কলামগুলো রো হয়ে গেছে আর রোগুলো কলাম হয়ে গেছে, ঘুরে গেছে ডাটাগুলো, বোঝা গেছে? ডাটার মান সেম আছে, নেমের পরে এটা হলো পুরোটা নেম, এটা জুন মাসের সব ডাটা, এটা হলো জুলাই মাসের ডাটা, আর এটা টোটাল ডাটা, ওকে সব আগের মতোই আছে, জাস্ট একটু ঘুরে গেছে, কলামের জায়গায় রো হয়ে গেছে আর রোর জায়গায় কলাম, মানে যেগুলো কলামে ছিল সেগুলো রোর মধ্যে হয়ে গেছে, অর্থাৎ নাম ছিল একটা কলামে, জুন ছিল আর একটা কলামে, জুলাই আর একটা কলামে, টোটাল আর একটা কলামে ছিল না, ঠিক ওইটা এইখান কলাম যদি কলামটা কি হয়ে গেছে এখন একটা রোর আর একটা রোর উপরে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এটাকে আমি আবার ক্লিক করে অন্য জায়গায় নিয়ে গিয়ে আমি আবার এখন তাহলে এই কয়েকটা আমরা পেস্ট, নর্মাল পেস্ট আমরা বুঝতে পারলাম। এরপরে দেখেন নিচে আছে পেস্ট ভ্যালু, এখন এটা ক্লিক করলে দেখেন শুধু ভ্যালু আসতেছে, এখানে যে ভ্যালু বলতে কি লেখাগুলো দেখেন, এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই, এখানে কিন্তু আমি সাম করছিলাম না, এখানে কিন্তু কোনো সাম নাই, টোটালের জায়গায় কিন্তু সাম করছিলাম, এখানে জাস্ট ভ্যালুগুলো মানে ওর ভিতরে যে লেখাগুলো 1 2 3 আপনার নাম এইগুলো শুধু জাস্ট কপি হয়ে আসছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে পরেরটা দেখেন কিসে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, এটাতে ক্লিক করলে ভ্যালু আসতেছে এবং নাম্বার ফরম্যাটিং যে আসার কথা, তো নাম্বার ফরম্যাটিং নর্মাল যেটা সেটাই থাকবে। এরপরে এটা কি এখানে ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং কোনটা, এই যে আমি এগুলোকে লেখাগুলোকে ফরম্যাটিং করছিলাম সুন্দর করে বড় করে, এইখানে নামগুলো কি করছিলাম কালার দিছিলাম, এখানে একটা রোর মধ্যে কি সেলের মধ্যে কালারগুলো দিয়েছিলাম, সেইগুলো সোর্স ফরম্যাটিং এবং ভ্যালু, এই যে ভ্যালুগুলা এবং সোর্স ফরম্যাটিং দুইটাই আসছে একসাথে, ওকে। আচ্ছা, এরপরে নিচের দিকে দেখেন কি আছে, এটা হলো পেস্ট, সরি এটা শুধু ফরম্যাটিংটা পেস্ট হবে, দেখছেন আমি যে কলামগুলো রো বা কলামগুলো ফরম্যাটিং করছিলাম না বা সেলগুলো ফরম্যাটিং করছিলাম, জাস্ট সেই ফরম্যাটিংগুলো কলাম কপি আছে, দেখেন আমি এখানে যখন নাম লিখবো কিছু লিখবো তখন সেটা কিন্তু ওই কালারেই হবে, ওকে। আবার এইখানে লেখাগুলো নাম্বারগুলো যেভাবে লিখছিলাম বোল্ড করে বড় করে সেভাবে আসছে, সেম সাইজের, মানে ওই ফরম্যাটিংগুলো কপি হয়ে আসছে, আপনার এই সোর্স ফরম্যাটিংটা কপি হয়ে আসছে, কিন্তু কোনো ভ্যালু কপি হয়ে আসে নাই। আপনি এখন এখানে এই সোর্স ফরম্যাটিংয়ের উপরে আপনি আপনার মতো করে কিছু ভ্যালু দিতে পারবেন, কিন্তু ফরম্যাটিং আগেরটাই থাকবে, কিন্তু ভ্যালু চেঞ্জ করে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু কোনো ইয়ে হবে। দেন এটা বলতেছে পেস্ট লিঙ্ক, এটা আমরা ওই পেজেই দেখি, ওই পেজে আমাদের সবচেয়ে ভালো হবে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমি এখানে পেস্ট লিঙ্ক করে কি ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট করে আমি পরবর্তীতে আবার লিঙ্ক করে দিতে পারবো, এখান থেকে এটা ক্লিক করলাম, এখন পেস্ট লিঙ্ক হয়ে গেল। পেস্ট লিঙ্কে জাস্ট ভ্যালুগুলো থাকবে, যেখানে যেখানে 0 0 এখানে মানে এখানে কিছু ছিল না, তার 0 আকারে হয়েছে, হ্যাঁ দেখেন কেন হয়েছে, এইখানে 0 আছে দেখে এখানে 0 হয়েছে, আর এই লিঙ্কটা কি, লিঙ্ক মানে কি একটার সাথে একটা কানেক্টেড, তাই না? আমি যদি পরিবর্তন হই তাহলে আমার সাথে যে লিঙ্ক তারও পরিবর্তন হতে হবে, তো এটাই হলো বিষয়। তো এখানে আছে 73, এখানে 73 আছে, 73, এই 73 পরিবর্তে যদি আমি এখানে 53 লিখি ইন্টার দেই, তাহলে দেখেন এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এভাবে আমরা লিঙ্ক করে নিতে পারি। আবার এখান থেকে যেখানে চেঞ্জ করবে সেখানে সেটা চেঞ্জ হবে, বোঝা গেল? এই হলো লিঙ্ক করা। আচ্ছা
আমরা আরও পেস্ট করি, দেখি এখানেই করি। এরপরে এটা দেখেন পিকচার, আমি যেটা কপি করে যদি এইটা এইভাবে পেস্ট করি, পিকচার পেস্ট করি, তাহলে এটা পিকচারের মতো, ছবির মতো হয়ে গেছে। এটা একটা ছবি হয়ে গেছে, বোঝা গেল? এটা কিন্তু আর কি এটাকে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। হ্যাঁ, গ্রুপের মতো না, এটা একটা ছবি, পিকচার। এখানে একটা পিকচার নিয়ে আসলে যেরকম হবে ঠিক সেরকমই। যে আমরা এখান থেকে যদি একটা অনলাইন থেকে বা যেখান থেকে হোক একটা পিকচার যদি নিয়ে আসি, আমরা এখান থেকে ধরে একটা পিকচার নিয়ে আসি, এই যে পিকচারটা ধরে এখানে ছেড়ে দিলাম, আসলে না তো। ওকে, তাহলে আমাদের এখান থেকেই পিকচার নিতে হবে। প্লেস ওভার সেল এটাতে দিলাম, দেওয়ার পরে ডিভাইস থেকে একটা পিকচার নিলাম, এই যে এটা একটা পিকচারের মতো আচরণ করতেছে, তাই না? এটাকে আমরা সেল করতে পারবো? এটা নর্মালি যে ওয়ার্ডে যে পিকচার যেভাবে ছিল ঠিক সেই পিকচার আর কি। এখন পিকচারটাকে আপনারা এখান থেকে বিভিন্নভাবে আমরা এটা ইয়া করতে পারি। হুম, সেল বড় করলে ওটা বড় হবে, সেল বড় করতে হবে। হ্যাঁ, আমরা এটাকে ওভার সেল দেবো, ওভার সেলের উপর নিয়ে রাখবো, তাহলে আর এটা বড় হয়ে করবে। তাহলে আমাদের এটা কি হলো, পিকচার হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা আরেকটা পেস্ট করতে পারি। দেখেন এখান থেকে এইটা যদি এখানে লিঙ্কড পিকচার, এটা পিকচারের মতো আচরণ করবে, বাট আমি যদি এখানে কোনো পরিবর্তন করি তাহলে এইখানেও পরিবর্তন হয়ে যাবে, দেখছেন? এই হলো বিষয়। তো আমরা এই কয়েকটা ভাবে পেস্ট স্পেশাল করে দিতে পারি। এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা লজিক ফাংশনে যাব। লজিক ফাংশনের নাম শুনছেন কেউ?